দর্শক, এই দোলনাতে ছোট্ট সোনামণিরা খেলতেন। ছুটি বা টিফিনের সময় হলেই তারা কিন্তু এখানে এসে খেলাধুলা করতেন। এই দোলনাগুলো নিস্তেজভাবে পড়ে আছে, কেননা ঠিক পাশেই ঘটেছে বিমান বিধ্বস্তের ঘটনা। সম্ভাবনা রয়েছে এই দোলনাতে যে সমস্ত শিক্ষার্থীরা খেলাধুলা করতেন তাদের অধিকাংশই হয়তোবা এই বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক অভিশপ্ত এক ঘটনার সাক্ষী এই দোলনা। যে দোলনাতে ছোট্ট সোনামণিরা যারা এই পাশের যে ক্লাসরুমগুলো ছিল সেই ক্লাসরুমে তারা পড়াশোনা করতেন, সেখান থেকে তারা নেমে হয়তোবা এই দোলনায় তারা দোলনা খেলতেন। সেই দোলনাটি কিন্তু এক অভিশাপের সাক্ষী হয়ে রয়েছেন। 21 জুলাই সোমবার দুপুর 1:12 মিনিটে যখন এই শিক্ষার্থীরা, এই হায়দার আলী ভবনের শিক্ষার্থীরা কেউ বা ক্লাসরুমে ভেতরে ছিলেন, কেউ বা বাহিরে ছিলেন, এক কোলাহলপূর্ণ মুহূর্ত যখন বিরাজ করছিল, ঠিক তখনই কিন্তু এক দানবীয় ফাইটার জেট F-7 যেটি বিধ্বস্ত হয়ে একেবারে তাদের ক্লাসরুমের কাছে পড়েন। সাথে সাথে অগ্নিসংযোগ ও ব্যাপক আকারে ধোঁয়া সৃষ্টি হয়। সেই ধোঁয়াতে এমনকি অগ্নিসংযোগে দিক বিদিক ছোটাছুটি করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে 10 মিনিটের মধ্যেই এখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, র্যাব যৌথ বাহিনীর যে প্রচেষ্টায় শিক্ষার্থীদেরকে উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন। আমরা এই মুহূর্তে সেই ধ্বংস ভবনটির সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটি। যে ভবনে দর্শক, আমি আসলে শিক্ষার্থীদের কথায় স্মৃতিচারিত হয়ে আমি আসলে আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, কেননা আমি এটির দিকে তাকিয়ে আছি আর আমার মনে পড়ছে সেই শিক্ষার্থীদের কথা যারা এই মাঠে খেলাধুলা করত, যারা এই দোলনা খেত, যারা এখানে বন্ধুদের সাথে মজা করত, যাদের হাসিতে মুখরিত থাকতো এই ভবনটি, সেটি এখন একেবারে মনে হচ্ছে কোনো ভৌতিক ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে। নিচে একটি জলাশয় তৈরি হয়েছে, এমনকি সামনে দেখা যাচ্ছে ভাঙাচোরা ধ্বংসস্তূপ। পাশে যদি আমি একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত যে দর্শনার্থীরা যারা এতদিন এখানে প্রবেশ করতে পারেনি, 2 দিন ধরে কিন্তু এখানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে দর্শনার্থীরা এখানে আসছেন, তারা এই জায়গাতে এসে ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু এদিকে তাকালেই কিন্তু কোনো না কোনোভাবেই যে শিক্ষার্থীদের যে স্মৃতি, সেটি কিন্তু যে কারো চোখে পানি এনে দেবে। যারা বেঁচে আছেন, এই ভবনে অবরুদ্ধ হওয়া যে সমস্ত শিক্ষার্থীরা বেঁচে আছেন, তারা হয়তো এই স্মৃতি কোনোদিনও ভুলবে না। যারা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাদের রাত দিন 24 ঘন্টায় হয়তো বা তাদের চোখে শুধুমাত্র এই বিমান দুর্ঘটনার স্মৃতি মনে পড়ে।